প্রত্যেক পার গরু প্রতি 200 টাকা। আপনি 1000 টাকা দিয়ে কিনলেও 200 টাকা দিতে হবে, 1 লাখ টাকা দিয়ে কিনলেও 200 টাকা, 5 লাখ টাকা দিয়ে কিনলেও 200 টাকা। আচ্ছা, কি দেখে মনে হইতেছে যে এটা আসলে শাহিওয়াল গরু? বাচ্চা চাও গোছাগাছি ভালো। কেমন চিন্তা ভাবনা? ওই যে 90 থেকে 2000 চিন্তা ভাবনা হ্যাঁ কাইটা দিছি 115 কাইটা দিছি লাস্ট দাম 115 কাইটা দিছি। আর 90 থেকে 2000 তো মাঝখানে তো অনেক ফারাক। এটা মোটামুটি পদ্মা সেতুর মতো লম্বা। বাধার কারণে তো মনে হইতেছে একটু কষ্ট হইতেছে গরুটার কাকা। হ্যাঁ, একটু ডিল দিয়া বাইজা দিয়েন, তাহলে হ্যাঁ একটু কষ্ট কম হইব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি মানিকগঞ্জ জেলার হরগজ যেই গরুর হাট, সেই হাটে। এই হাটে কেমন বেচাকিনি হচ্ছে এবং কি ধরনের গরুগুলো এখানে পাওয়া যায় সেইটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার পাশাপাশি আসলে এই হাটে হাসিলি কত সেটাও আমরা জানবো। এখানে আমরা ঘুরে যতটুকু দেখতে পেয়েছি, এখানে মাংসের যেই গরুগুলো আসলে কষাইয়ের যেই গরু, সেই গরুগুলো পাওয়া যাচ্ছে। তার পাশাপাশি কোরবানি উপযোগী লালন পালনের জন্য যেই ছোট ছোট ষাঁড় গরুগুলো আছে সুন্দর সুন্দর, সেগুলোও কিন্তু এখানে পাওয়া যায়। তো চলেন হাটের ভেতরে ঢুকি, জানাই আপনাদেরকে কীরকম বেচাকিনি হচ্ছে। অলরেডি কিন্তু মাশাআল্লাহ কিছু বলদ গরু দেখলাম আমরা যে হাটের ভেতরে ঢুকতেছে। চলেন আমরাও হাটের ভেতরে ঢুকি। কি ভাই, দুইটা ষাঁড় নিয়ে দাঁড়ায় আছেন দেখা যায়? এই দুইটাই নিয়ে আসছেন নাকি? হ্যাঁ, দুইটাই নিয়ে আসেন। বেচা বিক্রি হয় না এখনো? কেমন বয়স এগুলার? 15-16 মাস 17 মাস 15, 16, 17 মাস। মানে হয়তো পাইলা ঠেলা বড় করে বিক্রি করা যাবে এরকম। তো কেমন দাম দিতেছেন? দাম চাইছি 1,05,000। 1,05,000? জি, এক একটা? এক একটা। বলেন কি, দামটা একটু বেশি হয় না মনে হয় নাকি? চাইছি 1,05,000, দাম 80-85। আচ্ছা আচ্ছা, 80-85 উঠছে। হ্যাঁ, দাম বল। কি জাতের গরু এটা? এটা করস ক্রস। আর এটা শাহিওয়াল। এটা শাহিওয়াল লালটা? হ্যাঁ, এটা তো। আচ্ছা, লালটা কেমন দাম চান? লালটা চাইছি 95। 95 চাইতেছেন? কিরকম চিন্তা ভাবনা? 80 বলে আমার কিনা এটা একটু বেশি, 80-র উপরে বেশি লাগবে। 80-র উপরে হলে বিক্রি করবেন? মানে আপনার কি ঘরের না তো সংগ্রহ? আপনি কিনে নিয়ে আসছেন আবার বিক্রি করবেন? কিনে আনছি। কিনে আনছেন? আচ্ছা, গরু তো মোটামুটি একটু শান্তই আছে দেখা যায়। ভালো গরু শান্ত আছে, ভালো বাচ্চা নিয়ে যান। মোটামুটি একটু লালন পালন করা যাবে এই ধরনের গরু, মানে ষাঁড় গরুগুলি মোটামুটি এই দিকটাতে আছে। বেশ অনেক ষাঁড়ই আজকে আছে এইখানে। এ কি ক্রস নাকি ভাই? শাহিওয়াল। শাহিওয়াল? কোন কি ভাই? আচ্ছা, কি দেখে মনে হইতেছে আপনার কাছে এটা শাহিওয়াল? হ্যাঁ, এটা কি ঘরের না কেনা? কেনা। কেনা। আচ্ছা, কি দেখে মনে হইতেছে যে এটা আসলে শাহিওয়াল গরু? বাচ্চা চাও গোছাগাছি ভালো। আচ্ছা, আপনার কাছে মনে হচ্ছে এটা শাহিওয়াল গরু না? হ্যাঁ, শাহিওয়াল। আচ্ছা, কিরকম দাম চাইতেছেন? দাম চাইতেছি ভাই 110। 110? 110 উঠছে? দাম উঠছে? হ্যাঁ, দাম উঠছে। কেমন দাম উঠছে? 90 পর্যন্ত উঠছে। 90 পর্যন্ত উঠছে? ওরে বাপ রে বাপ। বয়স কেমন এর? বয়স দাঁত ফাঁসা হয়েছে আর কি। দাঁত ফাঁকা হয়েছে, পরে নাই? করবো আর কি। করবো। কেমন চিন্তা আমরা বিক্রি করার? চিন্তা ভাবনা ভাই 92-93। 92-93 হইলে বিক্রি করার চিন্তা ভাবনা। আচ্ছা, গরু এমনি হাইটও বাহ। একটু ছাতির নিচে দাঁড়া গেলাম দর্শক, অনেক রোদ। হ্যাঁ, মোটামুটি ভালোই লাগলো ভাই, ছাতি ধরলো। মোটামুটি হাইটও ভালো আছে গরুটার, আবার লম্বাও আছে। সব দিকে আছে আর কি। সব দিকেই ঠিক আছে, কিন্তু এবার কোরবানি দিবে যাবো আর কি। এবার দেওয়া যাবে কোরবানি? এবারই কোরবানি দেওয়া যাবো। 1.5 মাস আছে, দাঁত ফাঁসা হয়ে গেছে, দাঁত পড়বো। এই 1.5 মাসের মধ্যে যদি দাঁত না পড়ে? সপ্তাহের মধ্যে পড়ে যাবো ভাই। সপ্তাহের মধ্যে পড়ে যাবো? দাঁত নরবর হয়েছে তো। তো ভাই বলতেছে যে এটা এই মোটামুটি এইবার কোরবানির জন্যই নাকি প্রস্তুত হয়ে যাবে। তো আমরা অবশ্য বলতে পারতেছি না শিওর দিয়ে, যেহেতু দাঁত ফাঁকা হয়েছে। ভাই বলতেছে কিছুদিনের মধ্যেই পড়ে যাবে। তো যাই হোক, এই ধরনের যেই গরুগুলো আছে সেই গরুগুলোর একটু দাম বা আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। এই যে এখানে খুব সুন্দর একটা লাল গরু আমরা দেখতে পাচ্ছি। কাকা ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ ভালোই রাখছে। আল্লাহ ভালোই রাখছে, মাশাআল্লাহ। সুন্দর একটা গরু নিয়ে দাঁড়ায় আছেন। গরু কি একটাই নিয়েছেন? হ্যাঁ, গরু একটাই। এ কি পালের নিজের পালা নাকি কেনা? কেনা গরু। কেনা গরু। আচ্ছা, বয়স কেমন? বয়স এখন দাঁত হয় নাই। এখনো দাঁত হয় নাই? না, দাঁত হয় নাই। আচ্ছা আচ্ছা। তো কাকা বুঝলেন কেমন যে গরুর বয়স জিজ্ঞেস না আপনার বয়স জিজ্ঞেস? জিজ্ঞাসেন গরুর বয়স জিজ্ঞাসি। হ্যাঁ, বয়স হয় নাই মানে দাঁত ভাঙে নাই। দাঁত ভাঙে নাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কেমন দাম যেতেছেন কাকা? দাম চাইছি 115। 115? হ্যাঁ, 115 মানে 1,15,000। 1,15,000। আচ্ছা, কেমন উঠছে? 95 পর্যন্ত উঠছে। 95 পর্যন্ত উঠছে? হ্যাঁ হ্যাঁ। দেখুন জানা না? না, দেখুন না। আরো উপরে তুইব? হ্যাঁ, আরো উঠতে হবে। কোন কি 95 হইলে তো আমার মনে হয় দিয়ে দিলে ঠিক আছিল। আরো উপরে ওটা লাগে? আরো গরু ডালবো। কেনা জিনিস তো। আচ্ছা, কেনা জিনিস, বুঝছেন? কেনা জিনিস। কি জাত এটা? এটা দেশি।
দেশাল গরু, আচ্ছা। দেশাল মানিকগঞ্জের দেশাল। মানিকগঞ্জের দেশাল গরু না, গরুর রং টং মিলায় সবকিছু আবার একটু সুন্দর, একটা গলা কম্বলও আছে, ভালোই লাগতেছে। দেশাল গরু। তা আপনার কেমন চিন্তা ভাবনা? এখন আমার সব 100 ভেঙে বেচবো না, 1 লাখ ভেঙে। 100 নিচে বেচবেন না? না না 100 নিচে। আচ্ছা, কাকা 100 নিচে বিক্রি করবে না, তবে গরু সুন্দর দেখতে। এই রে বাপ রে বাপ, এই যে গরু আসতেছে আরো মোটামুটি। আচ্ছা, বেচা বিক্রি তো আর হয়নি কাকা, একটাই নিয়েছে না? হ্যাঁ একটাই নিয়ে আসছি, বেচা কিনে হয় না এখন। তো এই একটা গরু বিক্রি করে এই সংসার চলবো? এ আল্লাহই চালায়। হ্যাঁ, আল্লাহই চালায়। আল্লাহ চালায়। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, দেখেন হ্যাঁ। বেচা বিক্রি হয় কিনা। চলেন দর্শক, আমরা একটু ভিতরের দিকে ঢুকি। বেশ মোটামুটি অনেক গরুই দেখতে পাচ্ছি এই ধরনের, এই সাইজের। এই যে বাপরে বাপ, খুব সুন্দর লাল আর একটা গরু দেখতে পাচ্ছি। দেখি, বাহ কাকা, তো দেখি যে কানে আবার একটু দুলও আছে। এটা কি দুল নাকি কি বলে কাকা এটা? দুল দুল, বাহ। কি গরু এটা? সার গরু সিন্ধি সিন্ধি, আচ্ছা। ঘরের না কেনা? কিনা কিনা। কেমন বয়স? 2 বছর। ও দাঁত হয়ে গেছে তার মানে? না, দাঁত পড়ার সময়। দাঁত পড়ার সময় হয়েছে। হ্যাঁ হ্যাঁ। গরু তো সাইজ ভালোই আছে। দাম কেমন দিতেছেন? দাম কিছু 10 কইতেছে, 12 কইতেছে। 10-12 বলতেছে, তা দেওয়া যায় না? না, আপনি কেমন চিন্তা ভাবনা করতেছেন? চিন্তা ভাবনা 15-16। 1-15-16, বাপরে বাপ। 1,15,000 থেকে 16,000 টাকা হইলে গরুটা বিক্রি করার চিন্তা ভাবনা ওনার। ভাই আসসালামু আলাইকুম, একটু জানবো আপনাদের হাটের হাসলির সিস্টেমটা কেমন বা কত টাকা? আমাদের হাটের হাসুলির সিস্টেম হচ্ছে প্রত্যেক পার গরু প্রতি 200 টাকা। আপনি 1000 টাকা দিয়ে কিনলেও 200 টাকা দিতে হবে, 1 লাখ টাকা দিয়ে কিনলেও 200 টাকা, 5 লাখ টাকা দিয়ে কিনলেও 200 টাকা। বাহ, হাসুলির প্রতি গরু প্রতি 200 টাকা। হ্যাঁ। আচ্ছা, এটা কি যে কিনবে সে দিবে নাকি যে ক্রেতা? অনেক হাটে দেখি যে যে কিনবে সে দিবে, যে বিক্রেতা সে টাকা দিবে। সে কোনো টাকা দিবে না? সে টাকা দেবে, সে শুধু টাকাটাই নেবে, আর হলে ওনার ঠিকানাটা দিয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হাটটা তো প্রতি রবিবারই বসে? হ্যাঁ, প্রত্যেক রবিবার আমাদের হাট বসে। কয়টা থেকে কটা পর্যন্ত? আমাদের রবিবার সকাল 9টা থেকে বিক্রি শুরু হয়, 10টার দিকে। সকাল 9টা থেকে বসা হয় একদম রাত অবধি পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বিক্রি গরু হয়। থাকে বা বেচা বিক্রি বিক্রি হয়, চলে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ভাইয়ের নামটা একটু জানি। আমার নাম মোহাম্মদ কবির হোসেন, আমি হরগোশ শৈচিত উচ্চ বিদ্যালয়ের একজন ফিজিক্যাল টিচার। ভাই কিনছেন না বিক্রিবেন? বিক্রি করো। বিক্রি করবেন? হ্যাঁ। আচ্ছা, দাম চাই 130। 130? হ্যাঁ মানে 1,30,000? হ্যাঁ। কোন কি 1,30,000 টাকা তো এমনি যদি রাখা যায় উপরে, তেতে এসে বড় হয়ে যাবো। রাখলে তো বড় হইবই। হ্যাঁ, রাখলে তো বড় হইবই। রাখলে তো বড় হইব। কেমন 95 নাই। দে কি না দেন, আটে মেলা গরু আছে, এটা নিয়ে নাও না। কত দাম কত কইতেছেন? 90 থেকে 2,000 কম। আচ্ছা আচ্ছা, 90 থেকে 2,000 কম। কেমন চিন্তা ভাবনা? ওই যে 90 থেকে 2,000 কম। চিন্তা ভাবনা হ্যাঁ কাইটা দিছি, 115 কাইটা দিছি লাস্ট দাম। 115 কাইটা দিছি। আর 90 থেকে 2,000 তো মাঝখানে তো অনেক ফারাক। এই তো মোটামুটি পদ্মা সেতুর মতো লম্বা। ফারাকটা এরা বইরা দেয় আর না। হ্যাঁ, ফারাকটা এরা বইরা দিলেই তো হয়। ফারাকটা ভরে দিলে পদ্মা সেতু কত বছর হয়েছে খবর আছে? হ্যাঁ। তো এই ফারাক ভরতে তো অনেক সময় লাগবে। কেমন বয়স কেমন? বয়স কত হবো? বছর 2 হয়েছে। বছর যাচ্ছে? দাদা নাই। দাঁতে নাই, আচ্ছা আচ্ছা। তো কি জাত? এটা সিন্ধি যা। সিন্ধি জাত, আচ্ছা আচ্ছা। আপনার কি ঘরের নাকি ভাই কেনা? কেনা কেনা। কিনা নিয়ে আসছেন, এই কারণে হয়তো দামটা একটু বেশি। কি অবস্থা? সালাম কাকা, ভালো আছি, ভালো আছেন? ভালো আছি। তো গরু একটাকে গরু আর আনছিলাম, বেচা কিনেছি। বেচালাইছেন? কয়টা আনছিলেন? 5টা। 5টা আনছিলেন? বেচা কিনেছি, একটা আছে। একটাই আছে? হ্যাঁ, তাই তো ভালো বেচা কিনি আজকে মনে হয় বাজারে। বেচা কিনি ভালো। হ্যাঁ, বেচা কিনি ভালো। তাই 5টা কি 1,050 গেছে না নাকি? না না, 2,000 করে লাভ করি আমি। 2,000 টাকা লাভ করেন? আটে কিনে আটে বেশি। কোন কি গরু একটা বেচে 5-10 লাভ না করলে এই যে সংসার চলবো? এই যে এটা কিনে হলো 1,05,000, 3.5 মণ ওজন, মাথা খুঁজলে বাদে। মাথা কলিজা বাদে 3.5 মণ ওজন। 3.5 মণ ওজন, 105 দিয়ে কিনছি, 7,000 হইলে বেচালাম। ও, তাহলে আমি যে মোটামুটি আপনারা জিজ্ঞেস করবো তার আগেই মনে করি সব কয়ে দিলেন আর কি। কত টাকা কিনছেন আর কয় টাকা বিক্রি করবেন? হ্যাঁ, কয় দাঁত? দাঁতে নেই, ভাষা হয়েছে। দাঁত নেই। এই কি মানে কষারি গরু নাকি নিয়া লালন পালন করা যাবে? কোরবানি? এটা কুরবানি করবি। কোরবানির গরু? হ্যাঁ হ্যাঁ তাহলে 1,05,000 দিয়ে কিনছেন আপনি? হ্যাঁ। ওই আচ্ছা, 2,000 লাভ হইলে ছাড়িয়ে দিই। আমি আটে কিনে আটে বেশি। 1,07,000 হলে বিক্রি করবেন? হ্যাঁ হ্যাঁ, 1,07,000 হলে। দাম উঠছে? দাম উঠছে 1,05,000 করে নিচ্ছে।
1,05,000 পর্যন্ত উঠছে। অবশ্যই আমার তো মনে হয় দিয়ে দিলে ভালোই তো কাকা। না 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 হ্যাঁ ওটা কিনে দাম এখন বেশি না 5,000 লাগবে 7,000 লাগবে কি কি জাতে কি এটা? এটা যাতে করস দেশি গায়ের বাছুর করস 20 ক্রস বিস। সিন্ধি কয় এটা সিন্ধি আচ্ছা এখন আমি কই যে এই যে মনে করেন 1,05,000 টাকা দিয়ে কিনছেন গরু, আর আপনার কাছে কি মনে হয়েছে 1,05,000 টাকা দিয়ে যখন কিনছেন তখন মনে হয়েছে নাকি যে কিনার ওটা বেশি হয়ে যেতেছে এরকম কিছু মনে না হয়? না না মনে হয় নাই। আমার আইডিয়া হলো 10-12 যাইব কাস্টমার বাজার কম রোজ দেখে ওই যে বেচা হলে এখন বেচা করতে না তা নাহলে বিক্রি হয়ে যেত। হ্যাঁ আচ্ছা রোদ দেখে বেচা কিন্তু কম বৃষ্টি হলে পরে এটা 12-13 যাইব বৃষ্টি হলে মানে ঠান্ডা থাকলে লোকজন বেশি আসে নাকি? হ্যাঁ ও ঠান্ডা আচ্ছা থাকলে এইটা এই গরুটা 1,12,13 এরকম কিন্তু 1,12,13 এরকম বিক্রি হবে। আচ্ছা ধরেন আপনারা তো হলো মাংসের হিসাব দিচ্ছেন কত 3.5 মণ কইছেন? হ্যাঁ 3.5 মণ হলো মাথা কইলে বাদে সব বডি নইলো 4 মণ কি কয় আপনার কাছে কি মনে হয় আসলে 3.5 মণ হইব? হইব হ্যাঁ হইব হইব 3.5 মণ হইব। আচ্ছা যাই হোক আমরা দর্শকদেরকে দেখা দিতেছি, দর্শকদের একটা মতামত আমরা জানতে চাই, কমেন্ট বক্সে জানাইতে পারেন আপনারা যে আসলে গরুটা কেমন হতে পারে। মাথা কলিজা বাদে বলতেছে 3.5 মণ, তাহলে যদি এখন লাইভ ওয়েট ওজন করা যায় তাহলে তো আরো অনেক বেশি। 4 মণ হবে 4 মণ এখন যা আছে এই অবস্থায় লাইভ ওয়েট। আচ্ছা ভাই তো দেখলাম যে টাকা পয়সা মোটামুটি বের করছিল, ভাবলাম যে বেচা কিনি হয়ে গেছে মনে হয়, এখন দেখি যে আবার রাবার দিয়ে পেঁচা রেখে দিতেছে। কি ভাই হয় নাই নাকি? না ভাই ও, ভাই কি কিনার চিন্তা ভাবনা করছিলেন? 2,20,000 কইছিল। 2,20,000 বলছিলেন। 2.5 লাখ টাকা কিনা গরু কি আপনার 2.5 লাখ টাকা কি নাই? কেনাই কোন কি লস হয় কি কয় 2.5 লাখ বলে কি নাই? 5 লাখ দাও কি ওরা হচ্ছে দিয়ে লাভ নাই ভাই, লাভ লস নেই ব্যবসা। হ্যাঁ লাভ লস নিয়ে ব্যবসা। ইউটিউবের কথা কইলি ডান কে পাওয়া না কথা কইলি কি একটা কিনা হ্যাঁ 170 বা 75 কিনা 80-85 দাম হচ্ছে আরে কথা এইটা বাড়ি বল না এইটা বেশি না এখন এই যে 2.5 লাখ টাকা যদি কয় তাহলে 2.5 লাখ টাকা কইলে কি কেউ 2.5 লাখ দিয়ে দিব? আরে দিয়ে তো দিব না। এটা তো 5,000 লস হবে ভাই, হ্যাঁ 5,000 লস। 2,30,000 পাইছিলেন 2,30,000 পর্যন্ত পাইছিলেন, তো এই তো এখন কি মনে হইতেছে না যে 2,30,000 ছেড়ে দিলে মনে হয় ভালোই তো? 2,30,000 ছাড়ম না, একটু বেশি আশায় রাখছি ভাই, একটু বেশি আশা রাখছেন। রাখছি। কেমন ওজন হবে এটা? ওজন আছে ভাই হলো 8 মণ 10 কেজি। 8 মণ 10 কেজি? এই তো মনে হইতেছে যে একবারে মাইপা মাইপা করে দিলেন আপনি। মাপা আমাকে ফিতাটা মাপা ভাই, হ্যাঁ ফিতা মাপা। আমরা স্কেলে মাইবে না সেই করে বেটা করতে স্কেলে মাইপা নিয়ে আন। হ্যাঁ বাড়িতে কি স্কেল থাকে? আছে হ্যাঁ স্কেল দিয়ে মাইপা ঘুরতে নিয়ে মাপা নামে সেই স্কেলে হ্যাঁ হ্যাঁ ওইটার মধ্যে উঠাই দিই আর হাইটে টান দিম আর এই বেল টান দিলে পারে মানে ওজন কতটুকু আমরা কই দিতে পারবো ভাই। এটা তো মাংসের জন্য বিক্রি করতেছেন নাকি? মাংস হ্যাঁ কষার দামে বিক্রি হইতেছে, কষাইয়ের দাম বিক্রি কষার করতেছেন। দাম। কুরবানি বেচা কিন্তু শুরু হয় না এখনো নাকি? কুরবানি কিনা বাজার শুরু হয় নাই, হ্যাঁ দেরি আছে আরো কমপক্ষে 15 দিন। আচ্ছা গরু কি কটা আনছিলেন? গরু আনছিলাম ভাই 8টা, আছে কয়টা? আছে একটা, 7টাই বেচে লাইছেন? 7টাই বেশি কষার কাছে। তো সব কি এরকমই ছিল না ছোট ছিল? সব এই সাইজই, হ্যাঁ সব এই সাইজ। তাই তো 7টা গরু বেচে লাইছেন, লাখ খানিক তো লাভ হয়ে গেছে, তাহলে আর এটাতে নিলে লাভ নাই করলেন নাকি? ওই সামান্য কিছু কিছু উঠাই বেশি, হ্যাঁ সামান্য কিছু কিছু সামান্য কিছু কিছু 5,000 10,000 এইরকম উঠাই বেশি। ঠিক আছে, গরু এক একটা গরু বেচলে তো বলে আপনারা অনেক লাভ করেন। অনেক লাভ হয় ভাই, কুরবানিতে সাহেবের কাছে বেচলে বহুত টাকা লাভ হয়, গরুতে লাভ হয়। গরুতে লাভ, এখন একটু লাভ কম নাকি? আচ্ছা টাকা কিনে না 1.5 লাখ বেশি, আবার 1.5 লাখ কিনে না 1 লাখ বেশি, এটা কুরবানির বাজার কওয়া যাবে না। কুরবানির বাজার। আচ্ছা এমনি বাজারের অবস্থা কি? বাজার অবস্থা মোটামুটি আছে, একরকম আছে আর কি। দাম বেশি গরুর দাম কম মোটামুটি একরকম আছে, 28 করে বিক্রি হইতেছে, 28 করে মন বিক্রি হইতেছে? 28,000 টাকা মন বিক্রি হইতেছে। আচ্ছা ওই হিসাবেই দাম চিন্তা ভাবনা করতেছেন? ওই হিসাবে আমরা বিক্রি করতে, ওই হিসাবে মানে কিনতেছি।